আজকে ভিডিওর শুরুতেই একটা কথা আমি স্বীকার করতে বাধ্য, যেটা কিনা কিমা শাশুড়ি হিসেবে চন্দীপের মার থেকে হাজার হাজার গুণ ভালো। আমার সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্য করে আমার কমেন্টস বক্সে জানিও, কারণ খুব এক্সপেক্টেড ছিল না, কিন্তু জিনিসটা সামনে এলো। অবশ্য করে কিমার ছেলের ব্লগিং আসা দরকার ছিল। কেন বলো তো? কারণ আমাদেরও বোঝার দরকার ছিল যে কিমা মা হিসেবে কীরকম, সেটা তো আমরা দেখতেই পেয়েছি। শাশুড়ি হিসেবে কীরকম সেটা জানার আমাদের খুব দরকার কি ছিল না? কারণ সব শাশুড়িদের দুঃখও বুঝতে পারে, সব বৌমাদের দোষ ত্রুটিও খুঁজে বার করে, সব ছেলেদের ভালো মন্দ গুণও খুঁজে বার করে। সেখানে ওর যে কতটা এফিসিয়েন্সি ওর সংসারের ক্ষেত্রে আছে বা কতটা দক্ষতা নিয়ে ওর রোলটা ও প্লে করে, সেটার জন্য এই ব্লগিং চ্যানেলটা স্টার্ট হওয়া খুব প্রয়োজন ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, অবশ্য করে কিমার ছেলে, যাকে আমরা সেরমভাবে ওর ব্লগিংয়ে দেখতে পাই না, মেয়েকে তো দেখে থাকি। দেখো, ছেলে মেয়েদের নিয়ে বলাটা আমাদের উদ্দেশ্য নয়, কখনোই নয়। সেখানে যদি তারা আলাদা করে ব্লগিং চ্যানেল খোলে, তখন আমরা সেগুলোকে নিয়ে ভালো মন্দ বলে থাকি। তা আমার ভালোটাই বলতে ভালো লাগে। দেখো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা নতুন ব্লগিং চ্যানেল খুলেছে, তাদের নতুন প্রচেষ্টা, সেটাই আমরা উৎসাহ দেব, এটাই স্বাভাবিক, কারণ আমরা মাতৃস্থানীয়। এবার আমাদের থেকে যারা ছোট আছে, ওদের যারা সমসাময়িক বা বন্ধু বান্ধব বন্ধুস্থানীয়, তারা তাদের মতো করে দেখুক, আমাদের সেটা দেখার দরকার নেই, তাই কি না? তাহলে অবশ্যই কিমার ছেলে এবং ছেলের বউ আমার ভারী পছন্দ হয়েছে। তোমরা আমাকে যে যাই বলো, বউটার তো তুলনা হয় না। সত্যি মেয়েটা এত মিষ্টি, এত মিষ্টি, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। এবং মেয়েটার এতদিন মানে যে কটা ভিডিও দেখেছি, তাতে আমার আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে, মেয়েটার স্বভাবটাও খুব ভালো, খুব মিষ্টি, মানে অ্যাটলিস্ট সংসারী মেয়ে বলে মনে হয়েছে এখন অবধি। আর কিমার ছেলে, তারও তুলনা নেই এখন অবধি যেটা দেখছি। আগে কি শুনেছি সে তো আগে হয়ে গেছে, এখন যেটা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ও একটা লাইফে স্ট্রাগল শুরু করেছে। মানে সকালে বাবার দোকান দেখাশোনা করে, তারপরে বেলায় কলেজ করে, এবং সংসার জীবন তো অলরেডি 4 বছর রানিং শুনতে পেলাম। এতটাও আমি এক্সপেক্ট করিনি। এই বয়সে এই 4টে বছর বিবাহিত জীবন কাটিয়ে দেওয়া নট এ ম্যাটার অফ জোকস, তাই না? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এখনই বিবাহিত জীবন, এটা ঠিক কীরকম লাগে? যাই হোক, সেটা কথা না। তবু যখন করছে, মানে ভুলবশতই স্টার্ট করুক কি একটা ভুল করে ফ্যামিলিদের মানে সবার সম্মতিতে স্টার্ট করুক, সেটা কথা না। করছে যখন, তখন সবটা নিয়েই, ভালোটা নিয়েই শুরু করুক। এবং অবশ্য করেই আমাদের শুভেচ্ছা রয়েছে। এবং যা দেখলাম ওদের সাংসারিক জীবন, যেটুকু দেখলাম ভালো লেগেছে, এখন অবধি ভালো লেগেছে। পরে স্টেপ বাই স্টেপ আশা করি সবটা সুন্দরই আসবে। আশা করি আমাদের সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে হবে না ওদেরকে নিয়ে, কারণ ওরা খুবই ছোট বাচ্চা বাচ্চা। তারপরে যেটা দেখলাম, যেটা না বললেই নয়, কিমার কি বলবো, যেমনই হোক তার বৌমার শাশুড়ির গুণগান গাইতে কিন্তু কোনো অসুবিধা নেই। সে শ্বশুর বাড়ি থাকুক আর না থাকুক, বাপের বাড়িতে, বাবার পৈতৃক বাড়িতে থাকুক, সেটাও ম্যাটার না। যাকে যতটা সম্মান দেওয়ার, সেটা ওর বৌমা অবশ্য করেই তার কাজটা করেছে। হ্যাঁ, ভালো। এর থেকেই বোঝা যায় যে তার পারিবারিক শিক্ষাটাও ভালো। অর্থাৎ কিমার বিয়ান বাড়ি যেটা হয়, মানে ছেলের শ্বশুর বাড়ি যেটা হয়, সেটা একটা স্ট্যান্ডার্ড আছে, এইটুকু বোঝা গেল। কারণ কোনো বাড়ির শিক্ষা যদি ভালো না হয়, সেক্ষেত্রে বৌমা এত সুন্দরভাবে সংসারটা গুছিয়ে করতে পারে না। তোমরা নিশ্চয়ই দেখেছো যে কিভাবে আছে। একটা বাড়িতে থাকে যেখানে কিনা ওরা দুজনই থাকে, আর কোনো ফ্যামিলি মেম্বার সেখানে থাকে না। এবং অবশ্য করেই এখানে মেয়েটির বাড়ি থেকে তার মা বাবা যথেষ্ট তাদের দেখাশোনা হেল্প করে। সেটা প্রতিদিনের ভিডিওর মধ্য দিয়ে একটু একটু করে আমাদের সামনে চলে আসছে। এবার কিমার তরফ থেকে কি হচ্ছে না হচ্ছে, তা তো আমরা এই কয়েকটা ভিডিওতে দেখতে পারিনি। যেটুকু দেখেছি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে সাহায্য করা ছাড়া মানে কিমার সেরমভাবে কোনো হেল্প আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, একটা জিনিস এখানে আমি বলি, কিমাকে যখন অনেকেই প্রশ্ন করেছিল তার ছেলে কেন তার বাড়িতে থাকে না, তার উত্তরে কিমার মানে সেই প্রশ্নের উত্তরে কিমার উত্তরটা ছিল
যে ওদের বাড়ির যে পোষ্য তাকে ওর ছেলে পছন্দ করে না, অর্থাৎ কুকুরটাকে সহ্য করতে পারে না, অর্থাৎ কুকুরটা কামড়ে টামড়ে দেয়, এরকম কোনো অজুহাত ও দিয়েছিল। কিন্তু আজকে কিমার বৌমার তরফ থেকে কিন্তু আমরা অন্য কথা শুনলাম। অর্থাৎ সে বলল যে সে যে বাড়িটায় থাকে সেটা তার অ্যাকচুয়ালি বাপের বাড়ি না হলেও তার বাবার পৈতৃক বাড়ি, অর্থাৎ বাবার সম্পত্তি। অর্থাৎ ওই বাড়িতে তার বাবা মা বা বাপের বাড়ির যে আদার্স মেম্বার্স আছে তারা কেউ থাকে না, ওই বাড়িটা পরিত্যক্ত হয়েই ছিল। এবং ওর পাশেই ওদের মানে বৌমার জেঠিমা বা জেঠি শাশুড়িরও বাড়ি আছে, তারা কালে ভদ্রে এখানে এসে থাকে, অর্থাৎ বাড়িটা ওখানে ফাঁকাই পড়েছিল। এবং ওর বৌমার কারণটা হলো, ছেলের তরফ থেকেও আমরা শুনলাম, সেই বাড়ির দেখাশোনার জন্য ফাঁকা পড়ে থেকে যাতে মেনটেনেন্স মানে অভাবে বাড়িটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য মেয়েটির বাবার তরফ থেকে ওই বাড়িটা ওদের থাকতে দেওয়া হয়েছে। এটা শুনলাম। আরেকটা জিনিস ওর বৌমার তরফ থেকেও শুনলাম, একটা ভালো ক্লারিফিকেশান, সে সংসারটা নিজের মতো করে করতে চেয়েছে, তাই সে আলাদা থাকে। অর্থাৎ সে যদি তার শ্বশুর বাড়িতে থাকে তাহলে তার শাশুড়ির অনেক কাজের লোক আছে যারা কিনা সমস্ত কাজই করে দেয়, তাহলে ওর ওইখানে থাকলে ওর সেভাবে কাজ করা হয়ে উঠবে না। এমনকি হয়তো খাবার দাবারগুলো তার শাশুড়ি তাকে খাইয়ে দেবে, যেভাবে তার ছেলেকে খাওয়াবে সেভাবে তার ছেলের বৌমাকেও মেয়ে হিসেবে ট্রিটমেন্ট করে খাইয়ে দেবে। খুব সুন্দরভাবে বলল। এবং সেই কারণেই ও নিজের কাজ নিজে করবে বলে, নিজের বরের সেবা নিজে করবে বলে, এবং সংসারটা নিজে হাতে করে নিজের অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলবে বলে এই পৃথক থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কিমা ওই তথ্যটা আমাদের কি দিয়েছিল, যে ওর পোষ্যের কারণে ওর ছেলে তার পরিবার নিয়ে তাদের বাড়িতে থাকতে পারে না, যে বাড়িটায় থাকার কোনো ঘরের অভাব নেই। তাহলে দুজনের মানে বক্তব্যে এখানে কোনো আমি মিল খুঁজে পেলাম না। এটাই আমার ওদের বক্তব্যের মধ্যে যে ফারাকটুকু দেখেছিলাম সেইটুকু আমি আমার দর্শকদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এরপরে চলে আসি কিমার কাছে। তা কিমা, তো শাশুড়ি হিসেবে তুই তো এক নম্বর, ছেলের সংসার তুই স্বাধীনভাবে করতে দিয়েছিস, ছেলে বৌমার প্রিভেসির মধ্যে তুই ঢুকিস না, খুব সুন্দর স্বাধীনতা দিয়ে রেখেছিস। দেখ তোর বৌমা কীভাবে তোর ছেলের কেয়ার করে, এখানে না আছে তার কোনো রোকটোক, না আছে বড়দের কোনো চোখ রাঙানি, সে তার সুন্দর স্বাধীনতার সঙ্গে সংসার একটা শৃঙ্খলার মধ্যে করে, এবং তোর ছেলেরও যথেষ্ট পরিমাণে খেয়াল রাখে, ছেলেকে রান্না বান্না করে খাওয়ায় যেভাবেই হোক, এবং অবশ্য করেই তারপর তাকে কলেজেও পাঠায়, নিজেও বাপের বাড়ি যাতায়াত করে, এগুলো সে নিজে নিজেই করে। এবং তুই এগুলো মেনে নিয়েছিস বলেই তো করে। তুই তো কখনো বলিসনি যে তোর ছেলে তোর কাছেই থাকবে, তোর ছেলে বিয়ে করলে বৌমা নিয়ে তোর কাছেই থাকবে। তুই তো এই জেদ বা জোরটা দেখাসনি তো। খুব ভালো, গুড সাইন, একটা তোর চরিত্রের গুণ, একটা ভালো দিক যেটা আমরা দেখতে পেয়েছি। এটা প্রশংসা না করে আমি পারছি না, কারণ তুই জানিস যে একটা সম্পর্ককে ছাড় দিতে হয়, এবং সেই সম্পর্কে যতক্ষণ ছাড় না দিবি, সেটা যতক্ষণ খোলা আকাশের নিচে শ্বাস না নিতে পারবে, সেই সম্পর্কটা কখনো ফুলে পেঁপে উঠতে পারবে না। যেভাবে একটা গাছ বড় হয় ছোটো থেকে, জল, হাওয়া, যত্ন এসবের মধ্য দিয়ে কোনো একটা কিছু মিসিং হলেই সেই গাছটা নুইয়ে পড়ে বা মরে যায়, সেইভাবেই সম্পর্কগুলোও কিন্তু এইভাবে আজকের দিনে বেশি দিন টেকসই হয় না। তুই কিন্তু এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছিস, নিজের ছেলে বলে আঁকড়ে আঁচলের তলে ধরে রাখিসনি, এবং তোর বড় এখানে তোকে সাপোর্ট করেছে। হ্যাটস অফ, তাকেও হ্যাটস অফ, সব কিছু মানিয়ে নিয়েছে, কোনো কিছুতে তাদের মানে তোরা তোদের বাবা মার যে একটা পজিটিভ ব্যাপার, এটা তোরা দেখাসনি। তাহলে এইখানেই আমার প্রশ্ন, যে তুই যখন কন্ট্রোভার্সি করতে বসিস অন্তত টিনাকে নিয়ে, সেখানে তুই কেন তোর ভাই অর্থাৎ টনদীপের মার দোষ ত্রুটিগুলো দেখেও অদেখার ভান করিস? তুই তো জানিস সম্পর্কটা কোথায় ভেঙে গেছে, কোথায় এই সম্পর্কের ফাটল, কোথায় এই সম্পর্ক একটা ঘুণে খেয়ে অনেক দিন ধরেই আজকে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। তুই তো জানিস এই সম্পর্কটা যদি বাঁচাতে হতো, অবশ্য করেই এদের পৃথক থেকে একটা সুস্থ স্বাভাবিক শ্বাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হতো। এবং এটা কারা তৈরি করে দেয়? এটা দুপক্ষের বাবা মা মিলে তৈরি করে দেয়, যেটা তোরা করেছিস। সত্যি আমাদের সামনে একটা এক্সাম্পল, এটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না, বা আমার মতো যারা দেখবে বা বুঝবে তারাও অস্বীকার করতে পারবে না। তাহলে সেই রকম একটা জিনিস বা কর্মকাণ্ড যখন তুই করতে পেরেছিস,
তখন কেন এই সংসারটাকে তুই এইভাবে দেখলি না, বা এইভাবে বললি না, বা এইভাবে বোঝালি না? শুধুই রেভিনিউ, শুধুই ভিউজ, শুধুই একটা মানে লাভের আশা। আজকে তোর ভিউয়ার্সরা দেখ, এই যখন তোর ছেলের ব্লগিং দেখবে, তোর ব্লগিং দেখবে, রণদীপদের ব্লগিং দেখবে, এই তুলনাগুলো কিন্তু ওদের মনেও ঘুরবে। তারা ভাববে, দেখো কিমাদি কি সুন্দর ছেলে বউয়ের সম্পর্ক, বাড়ি, সমস্ত কিছু ব্যালেন্স করে চলছে, নিজেও স্বাধীন আছে, নিজেও সুন্দরভাবে রিলেশন নিয়ে নিয়ে চলছে, কারোর মনে কোনো বিতৃষ্ণা নেই, কারো আক্ষেপ নেই, দুঃখ নেই। ভেতরে ভেতরে কি আছে আমাদের দেখার দরকার নেই, সামনে যেটুকু দেখছি অশান্তি তো নেই। সেখানে রণদীপদের ফ্যামিলি কি করে এই রকম লেভেলে চলে যেতে পারে, যেখানে তুই দেখেও দেখছিস না, বা সেই জিনিসটাকে মেকআপ করার চেষ্টাও করছিস না, বা আমাদের সামনে তুলে ধরছিস না কোনটা ঠিক কোনটা ভুল। আসলে তুই বুঝছিস তো, তুই তো নিজের সংসার নিজে বাঁচিয়ে রেখেছিস, তাহলে ওই সংসারটাকে কেন বাঁচাতে পারছিস না? তোর কথা শুনছে না, এটা কিন্তু একদম সত্যি। তুই মান আর না মান, হয়তোবা তুই বুঝিয়েছিলি, হয়তোবা তুই চেষ্টা করেছিলি, হয়তোবা তুই বুঝেছিস এরা বোঝালেও বুঝবে না, নিজের আকেরটা গুছিয়ে বেরিয়ে যায়। তুই হয়তো বুঝেছিস এরা ফ্যামিলিটাই সুবিধার নয়, তুই হয়তো বুঝেছিস টিনা এখানে আসলে বাঁচবেই না, যদিও বাইরে বেরিয়ে যেতে পারে, বেটার থাকতে পারবে। জানি না ভবিষ্যতে আসল সত্যটা কিভাবে আমাদের সামনে আসবে, কিভাবে সব জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুই একটা যত ভালো শাশুড়ি, যত ভালো মা, ছেলে মেয়েদের ভালোর জন্য তুই যতটা স্যাক্রিফাইস করতে পারিস, রণদীপের মা কিন্তু পারবে না, কোনো দিন তোর লেভেলেই পৌঁছতে পারবে না। আজকে আমার বলতেই হচ্ছে, তোর লেভেলেই পৌঁছতে পারবে না। ছেলেই থাকবে, মাই থাকবে। বৌমা যখন বাড়িতে আসবে তখন সেই ছেলে বৌমাকে ভালো রাখতে গেলে, ছেলেকে কাছে রাখতে গেলে শাশুড়িদের সবসময় বৌমাকেই ভালোবাসতে হয়। আমার মা, আমার শাশুড়ি এ কথা কিন্তু খুব বলতো, জানিস, যে কান টানলে মাথা আসে। আমি যদি বৌমাটাকে ভালোবাসি তাহলে কিন্তু আমার ছেলে অটোমেটিক আমাকে ভালোবাসবে, এটাই নিয়ম। আর আমি সবসময় ছেলেকে ভালোবাসলাম, ছেলেকে ভালো বললাম, বৌমার দোষ গুণ খুঁজে বার করলাম, সেক্ষেত্রে ছেলে এক না একদিন আমার প্রতি, আমার মানে মায়ের সম্বন্ধে ঘৃণা জন্মাবে তার মনে। হ্যাটস অফ, সত্যিই হ্যাটস অফ, যেটা ভালো সেটা ভালো, ভালো বলার সাহস রাখি তাই বলছি। কিন্তু এটাও তোর উপর আমার দাবি যে আসল কথাটায় আয়, আসল জিনিসটায় আয়, যেটা সত্যি, যেটা মানে আসল সত্য। কার ভুল, অরিজিনালি ভুলটা কার? টিনার ভুল আমরা সবাই জানি, টিনা কি ভুল করেছে আমরা সবাই জানি, এভরিওয়ান জানি, যারা ওর পক্ষে আছি, পাশে আছি, আমরা প্রত্যেকে জানি। তুই নিজেও স্বীকার করেছিস যে ভুলটা সেরকম স্তরেও ছিল না যেটা কিনা মেক ওভার করে নেওয়া যেত না, কিন্তু ততক্ষণে হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে। কারণ তুই জানিস যে ছেলেটার হয়ে তুই লড়ছিস, যাকে তুই ভাই বলেছিস, সেই ছেলেটা কত বড় ধুরন্ধর, কত বড় স্বার্থপর। আর তুই খুব ভালো করে জানিস তোর ছেলে যতটা তোর বৌমাকে ভালোবাসে, বা তোর বৌমা যতটা তোর ছেলেকে ভালোবাসে, টিনা বা চন্দীপের মধ্যে এই রকম ভালোবাসা কোনো সময়ই ছিল না, তৈরিই হয়নি। সত্যি অবাক লাগে, তোরা তো সব একই জায়গার বাসিন্দা, একটু আগে পরে, তাহলে এদেরও দেখছি, তোর ছেলে মেয়েকে, বউকেও দেখছি, তোর হাজব্যান্ডকেও দেখছি, আবার ওইদিকে তোর ভাইয়ের ফ্যামিলিকেও দেখছি। তুই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময় এইটুকু তো বুঝিস টিনাদের ফ্যামিলি কতটা এক একজনকে ধরে বেঁধে আষ্টে পিষ্টে রয়েছে। যতই তুই দোষ ত্রুটি দেখ, তুই বুঝিস, আমার মনে হয় তুই বুঝিস, কিন্তু তুই কিছু জায়গায় আটকে রয়েছিস, যেখান থেকে তুই বেরোতে পারছিস না। মানে বলে না, বায়াসড হয়ে রয়েছিস, বা বাধ্য হয়ে তুই বলছিস, এটা হতে পারে। যাই হোক, খুব ভালো লাগলো তোর ছেলে বৌমার সাকসেস, মানে প্রার্থনা করি ভালো হোক, ছেলে মেয়ে দুটো আরও এগিয়ে যাক। তোর ছেলে পড়াশোনা যখন করছে, যারা পড়াশুনো করে তাদের আমার ভালো লাগে, এক্স্যাক্টলি, নিশ্চয়ই করুক, সেই জায়গায় যাক। একটা তো বিজনেস আছেই, তারপরেও যদি কিছু করে আরও উন্নতি করতে পারে তাহলে তো সোনায় সোহাগা, তাই না? তাহলে এটুকুই বলছি ভিউয়ার্সরা, জাস্ট এটা বলার ইচ্ছা আমার হচ্ছিল, কিন্তু ঠিক নিজেকে সাজিয়ে গুছিয়ে বসার সময়টা পাচ্ছিলাম না। ওকে, দেখো, যেটা ভালো, যার ভালো হতে পারে, তার মুখ খারাপ, তার ভাষা খারাপ, তার ইন্টেন্সিটি খারাপ, কিন্তু কিছু তো ভালো আছে, নাহলে দেখো, দেখতেই পাচ্ছ সামনে আছে সবটা, যে
নিজের ছেলে মেয়েকে ভালো রাখতে পারে, বৌমাকে ভালোবাসতে পারে, তখন মনে হয় না তোমাদের তাহলে অন্য বাড়ির বৌমাকে কি করে এইভাবে তিরস্কার করতে পারে? সেই বাড়ির ছেলে শাশুড়ি তো ওর মতোই না, তাহলে কি করে সেখানে কোনো মেয়ে ঘর সংসার করতে পারবে? যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনটা অন করে রেখো বেল বাটন টিপে। আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।